রজত বাবু, আপনি এখানে কেন এসেছেন? সুপ্রিয়াদি যদি আপনার সঙ্গে আমাকে দেখে, তাও আবার এখানে। দেখবে রাই, তাই দেখবে আজ দিদিভাই। বলছি শোনো না দিদিভাই, ওই বাগানের দিকে জানলাটা খুলে দাও, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। রজত ওদিকে গেল কেন? ওদিকে তো রাইয়ের ঘর। আগে নিজে দেখে নি, তারপর তো তোমাদের মজা দেখাবো। রাই, রাই এখানে তো নেই, তাহলে কোথায় গেলেন রাই? লুকিয়ে লুকিয়ে রাইকে খুঁজছো তো রজত, কিন্তু আমি যে দেখে ফেলেছি। তুমি যেখানে যেখানে যাবে আমার নজর তোমার উপরেই থাকবে রজত। রাইয়ের কাছে তোমাকে তো আমি কিছুতেই পৌঁছতে দেব না। হে ভগবান, এগুলো আমার সাথে তুমি কি করছো? কেন করছো? আমি সুপ্রিয়াদি আমাকে সন্দেহ করছে। আমি এত চেষ্টা করলাম যাতে সুপ্রিয়াদির মনে আমাকে নিয়ে কোনো সন্দেহ না আসে, তারপরে সে তুমি যত সাথী করো না কেন, আমি সুপ্রিয়াদিকে কোনো সুযোগই দেব না আমার সন্দেহ করার। কোনো সুযোগ দেব না। আমি আমি রজত বাবুর মুখোমুখি হব না। রাই, দূরে থাকবে রজতের থেকে। হ্যাঁ, আমার বরের থেকে তুমি দূরে দূরে থাকবে। আর যদি দূরে থাকতে না পারো, আমি কিন্তু দূরে থাকার রাস্তাটা বের করে দিতে পারি। কি করবো বলো তো? ঘাট ধাক্কা দিয়ে না তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবো। কি আপনি? হে ভগবান, আমি যেগুলো চাইছি না সেগুলোই কেন হচ্ছে আমার সাথে? তার মানে? রজত বাবু, আপনি এখানে কেন এসেছেন? আপনি প্লিজ চলে যান, প্লিজ চলে যান। সুপ্রিয়াদি যদি আপনার সঙ্গে আমাকে দেখে, তাও আবার এখানে। দেখবে রাই, তাই দেখবে আজ দিদিভাই। রজত বাবু, আমি আপনার কাছে হাত জোড় করছি, ভবিষ্যতে আপনি আমার সাথে বা আমার হয়ে কোনো কথা বলবেন না, প্লিজ প্লিজ। দিদিভাই, এ বাবা, তুমি তো একদম ঘেমে গেছো গো। ঘামবে নাই বা কেন? ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে রেখে দিয়েছো। বলছি শোনো না দিদিভাই, ওই বাগানের দিকে জানলাটা খুলে দাও, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। দাও তো, খুলে দাও। কি আমার মাথার সাথে না ঘরটা গরম হয়ে গেছে। দাও 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 দাও। আমি জানলা খুলে দিলে তুমি নিচে বাগানের রাসলীলা দেখবে কি করে দিদিভাই? জানলাটা তো তোমাকে দিয়েই খোলাতে হবে। কি হলো? আরে দিদিভাই, এটা না কি টাইট হয়ে আছে, খুলতেই পারছি না। তুমি একবার দেখো না। উফ, কাজ তোমার দ্বারা হবে না। কি দেখছো দিদিভাই রুম করে? সেক্রেটারি বাগানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছে? কার সাথে কথা বলছে? কার সাথে মানে? কই দেখি। কপাল আমার, আর একটু এগিয়ে পিছিয়ে দাঁড়াতে পারলো না রজত। কিন্তু না, এই চান্স আমি মিস করব না। বাগানে দুজন, এই দৃশ্য তো দিদিভাইকে দেখাতেই হবে। এখান থেকে যখন দেখা যাচ্ছে না, তখন নিচে গিয়েই দেখবে দিদিভাই। দিদিভাই,
ও দিদি ভাই, বলছি তোমার সেক্রেটারি ওখানে রজতের সাথে কথা বলছে না তো? আপনি তো জানেন আমার পক্ষে কাজটা টিকিয়ে রাখা কতটা জরুরি। আমার মায়ের চিকিৎসার জন্য আমি যে কোনো অপমান মুখ বুজে সহ্য করতে পারি, কিন্তু সুপ্রিয়াদি যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয় তাহলে আমি খুব বিপদে পড়ে যাবো রজত বাবু, খুব বিপদে পড়ে যাবো আমি। কোথায় যাচ্ছিস? আরে কোথায় গেল? জানি না মা, আমিও তো সেটা দেখতেই যাচ্ছি। আপনি একটা কাজ করুন, আপনিও চলুন, নিজের চোখে দেখতে পাবেন। হ্যাঁ চলুন চলুন চলুন। আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ, আমাদের ভালোবাসার দিব্যি, একটাবার বোঝার চেষ্টা করুন। এমনটা করবেন না প্লিজ, এমনটা করবেন না। আপনি কেন কি করছিলে? কি করছিলে তুমি? ম্যাডাম আপনি এখানে? কি ব্যাপার? হ্যাঁ, এখানে তো কেউ নেই। তুমি কার সাথে কথা বলছিলে? সেক্রেটারি বললে আপনি রাগ করবেন না তো ম্যাডাম? আগে বলো। আসলে আমার না অভিনয় করতে খুব ভালো লাগে, সেই ছোট্টবেলা থেকে ভীষণ ভালো লাগে জানেন তো। আর সেই জন্যই আমি হাহুতাশ পাকড়াশিকে বিয়ে করেছি। অভিনয় করে তো তাই। অভিনয়টা তো তুমিও বেশ ভালো করতে পারো, রাইট? পারি তো পারি, এই কথাটাও না আমাকে অনেকে বলেছে জানেন ম্যাডাম। কিন্তু কি করব বলুন, আমার এই চেহারা কারোর পছন্দ হয় না। আমাকে তো আর নায়িকাদের মতো দেখতে নয়, কিন্তু আমার নায়িকা হওয়ার খুব শখ, খুব শখ। জানেন ম্যাডাম, কালকে না আমি একটা সিনেমা দেখলাম, আর সেই সিনেমার নায়িকার অংশগুলো আমি একা একা অভিনয় করছিলাম। দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছিলাম আর কি। আমার না মন খারাপ হলেই আমি অভিনয় করি, অভিনয় করলেই আমার মন একদম ভালো হয়ে যায়। মন খারাপ কেন তোমার? আপনি আমায় বকলেন যে। রজত কোথায়? তা তো আমি জানি না ম্যাডাম, আপনি আমাকে বকলেন তারপরেই আমি এই বাগানে চলে এলাম। আসলে খুব মন খারাপ হয়ে গেছিল তো। রজত বোধহয় ভেতরেই আছে জানিস। ম্যাডাম আমি দেখবো নাকি? না তুমি যাবে না, কোথাও যাবে না তুমি। কি মুশকিল বলো তো, এখন তো দেখছি তোমাকেও সন্দেহ করতে শুরু করেছে। মাসিমা, সন্দেহটা করানো হচ্ছে। তাই না? তুমি একবার তাকে হাতে নাতে ধরিয়ে দাও, আমিও তাকে মনে করিয়ে দেব। আমার মেয়ের ভালোর জন্য আসবটি তুমি একা নও, আমিও ধরতে পারি। বাহ, কি ভালো অভিনয় করো তুমি। কোনো তুলনা নেই তো। করতে তো হবেই, আপনার সঙ্গে পাল্লা দিতে হচ্ছে যে। আপনি জানলা দিয়ে সুপ্রিয়া দিকে কি দেখানোর চেষ্টা করছিলেন সেটা বুঝতে না আমার আর বাকি নেই। সে তো আমিও বুঝতে পারছি, কি ভালো সামলালে তুমি। হ্যাঁ তো আজকে তো ব্যাপারটা উতরে গেলে তুমি। হ্যাঁ কিন্তু আপনার আসল উদ্দেশ্যটা যেদিন সুপ্রিয়াদির সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাবে, সেদিন আমিও সুপ্রিয়াদিকে সামলাতে পারবো কিনা জানি না। সেদিন আপনি উতরতে পারবেন তো? আরে রজত তো আমি রজত। কোথায় পাঠিয়েছে রজতকে? আমি তো কোথাও পাঠাইনি ম্যাডাম। কোথায় গেছে? কোথায় গেল তাহলে বলো, কোথায় গেল? কোথায় গেল? সুপ্রিয়াদের ঘরের জানলার আওয়াজ। উনি নিশ্চয়ই জানলা খুলেছেন। আপনি এক্ষুনি চলে যান এখান থেকে রজত বাবু। উনি যদি আমাদের একসাথে দেখে তাহলে আর রক্ষে থাকবে না। কিন্তু আমি প্লিজ প্লিজ, কোনো কথা নয়, কোনো কথা নয়। ওপর থেকে ম্যাডাম আমাদের দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু যদি ওনার সামান্য সন্দেহ হয় তাহলে কিন্তু উনি নিচে আসবেন, নিশ্চয়ই আসবেন।
তাই আপনি প্লিজ চলে যান রজতবাবু। আমাদের দুজনকে একসাথে দেখলে সুপ্রিয়াদি করবে আপনি বুঝতে পারছেন। প্লিজ চলে যান। বাগান থেকে কোথায় গেলেন রজতবাবু? মা আমাদের ক্লাস টিচার সেজে মায়ের হাতে মার খেয়েছে, কিন্তু একটুও কাঁদেনি। সুপ্রিয়া রাইকে সন্দেহ করছে। রাইকে, যে কিনা প্রাণপাত করছে আমাদের জন্য, সুপ্রিয়াকে ভালো করার জন্য। সুপ্রিয়া তাকেই সন্দেহ করছে, তাকেই নিজের প্রতিদ্বন্দ্বী ভাবছে। রাই তো সবকিছু জেনেই এসেছে সুপ্রিয়াকে ভালো করার জন্য। আর সুপ্রিয়া যে ওকে সন্দেহ করতে পারে সেটা তো আমার আগে থেকেই জানা ছিল। তাহলে আজ নতুন করে সেই ঘটনার কথা ভেবে কেন কষ্ট পাচ্ছি আমি? কোথায় পাঠিয়েছো রজতকে? বলো কোথায় পাঠিয়েছো তুমি? হ্যাঁ বিশ্বাস করুন ম্যাডাম, আমি এই ব্যাপারে কিছু জানি না। মিথ্যে মিথ্যে বলছো তুমি। রজত না আমাকে না জানিয়ে এই বাড়ির বাইরে পার অব্দি রাখে না। হ্যাঁ, সেখানে ও তোমার কোথায় চলে গেল? হ্যাঁ, বদবুদ্ধি দিচ্ছ না ওর মাথায়? বদবুদ্ধি ঢোকাচ্ছ তুমি। বড় বৌমা, এটা হতেই পারে না। ওর মুখ দেখলে তো বোঝা যায় এই কথা বলতেই পারে না, এই কাজও করতেই পারে না। বলছে ও কিছু জানে না। আশ্চর্য, তুমি এইভাবে জোর করছো কেন ওকে? বড় বৌমা, জোর করছি কারণ আছে, কারণ আমি সত্যিটা জানতে চাই। আপনি নিশ্চয় সত্যিটা জানতে চান না? না, আপনি তো অনেক কিছু জানতে চান না, আর সেই জন্য ওকে বাঁচাতে আসছে না, বাঁচাচ্ছেন, ওকে বাঁচাচ্ছেন। আরে দাদা কোথায় গেছে ও কি করে জানবে? দাদা কি বাচ্চা ছেলে যাকে রাই ওকে আঁচলে বেঁধে রাখবে? কি? হ্যাঁ, কি বললে? আঁচলে বেঁধে রাখার কথা বললে কেন? হ্যাঁ, ও আঁচলে বেঁধে কেন? ও হচ্ছে সেক্রেটারি। হ্যাঁ, সেক্রেটারি। আমি বউ, আঁচলে বেঁধে রাখে বউ। হ্যাঁ, ও সেক্রেটারি। আচ্ছা অমু, চুপ করো না, মুখে একটু লাগাম দিতে পারো না? দেখছো তো এই ঝামেলা, তার মধ্যে এই সমস্ত কথাবার্তা বলে অশান্তি কেন বাড়াচ্ছ বলো তো? মেজ কাকাই তো ঠিকই বলেছে। আয়ামা কি করে জানবে বাবা কোথায়? ম্যাডাম না ম্যাডাম, বিশ্বাস করুন ও কিছু ভেবে বলেনি, কিচ্ছু ভেবে বলেনি ও। হ্যাঁ, তোর সাহস? না না না, কি 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 রে? তোর আয়ামা আমার থেকে ভালো না? নিজের মা থেকে ভালো? আর কি 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 বলে? আয়ামা মা তো নয়। আয়া বল, আয়া বল, আয়া বলতে পারো? আচ্ছা বাচ্চা ছেড়ে দাও না। ও ছাড়বো কেন? কেন ছাড়বো? আয়ামা বলবি না? আয়া বলতে বলো। আয়া। হ্যাঁ বলছে, এক্ষুনি বলছে আয়া। হ্যাঁ গুড়িয়া, আয়া বলে ডাকো। আয়া, শুধু আয়া। কি হলো, চুপ করে আছো কেন? বলো আয়া বলো। আয়া মা। এই দেখুন ম্যাডাম, আয়া বলে ডেকেছে, শুধু আয়া। ম্যাডাম বিশ্বাস করুন, আমি রজতবাবুকে কোথাও পাঠাইনি, কোথাও না। এদিকে এসো। তুমি যাই আমাকে বোঝাতে যাও না কেন সেক্রেটারি, একবার যদি আমি দেখেছি না রজত তোমার কথায় বেরিয়েছে, একবার যদি বুঝতে পারি তাহলে তোমার সাথে আমি কি করবো? আমি ম্যাডাম কি করবো
বলবো আমি কিছু ম্যাডাম আপনি বিশ্বাস করুন, আমি আমার মায়ের নামে শপথ করে বলছি ম্যাডাম, আপনি ছাড়া আমার আর অন্য কোনো দিকে মন নেই, কোনো দিকে না। সুপ্রিয়া যদি একবার রায়কে নিয়ে ইনসিকিউর হয়ে পড়ে তাহলে তো ওনার উপর এই অত্যাচার আরো বাড়বে। কি করব আমি? এত সব জেনেও শুধুমাত্র নিজের স্বার্থের জন্য ওরকম একজন ভালো মানুষকে বলছি আমি সুপ্রিয়াকে সামলাতে, নিজের ক্ষতি করেও। এটা ঠিক হচ্ছে না। রায়ের হাতে একা সবটা ছেড়ে দেওয়া উচিত না। উনি সুপ্রিয়াকে সামলাচ্ছেন ঠিকই, কিন্তু উনি যদি নিজেই বিপদে পড়ে। ওরাই ওরাই তুমি কথা দাও, তুমি থাকবে, তুমি ছেড়ে যাবে না, কথা দাও। ওরাই রাই, না আগেও তো এরকম অনেকবার হয়েছে, তুমি তো কি সুন্দর সবটা সামলে দিয়েছো। হ্যাঁ, এবারও পারবে, তুমি সবটা সামলে দিতে পারবে। আমার আশীর্বাদ থাকলো তো তোমার সাথে, আমার আশীর্বাদ থাকলো। আমি আমি সুপ্রিয়ারও তোমার কাছে ক্ষমা চাইছি। আমি না, তুমি কিছু বলো না মাগো, তুমি কিছু বলো না, আমার কথা শোনো, আমার কথা শোনো। তুমি ছেড়ে চলে যেও না, এটা তো নতুন নয়। দিদি, ও দিদি, আপনারা বলুন না, এরকম তো হয়েছে অনেকবার, এরকম হয়েছে, হয়নি? মানছি এবার একটু বেশি রাগারাগি করেছে সুপ্রিয়া, আমি মানছি, কিন্তু পারবে রাই, তুমি পারবে। আবার একটু মজা করে, একটু হই হুল্লোড় করে ব্যাপারটা কাটিয়ে দিতে পারবে না রাই? ও রাই দিদি কিছু মনে করবেন না, আমার মনে হয় এভাবে রাইকে জোর করাটা বোধহয় উচিত হচ্ছে না। ও তো একটা মানুষ দিদি, ওরও তো একটা সহ্যের সীমা আছে। আরে বাবা, ওর যদি সহ্যের সীমা ক্রস হয়ে যায় তাহলে ও কি করে বলুন তো? তাহলে কি করবে ও? চলে যাবে এখান থেকে। তোমরা সেটাই চাও? ও একা সহ্য করছে, আমি সহ্য করছি না। ওর একা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, আমার সীমা ছাড়িয়ে যায়নি। আমি কি ছেড়ে চলে গেছি নাকি আমার মেয়েকে? কি বলছেন দিদি? সুপ্রিয়া না আপনার মেয়ে, নিজের মেয়ে। রায়ের কে হয় রায়ের? এটা আমি রায়ের কে হই? এই বাচ্চাগুলো এরা কে হয় রায়ের? আপনি নিজে কে হন বলুন তো? বৌমনি কে হয়? রজত কে হয়? আমরা কে হই রায়ের? কেউ কিচ্ছু হই না। তাই রায়ের না কোনো দায় নেই, ওর দায় আমাদের আছে। সুপ্রিয়া সবকিছু সহ্য করে নেওয়ার, সবকিছু মেনে নেওয়ার দায় আমাদের আছে, রায়ের নেই। তাই রায়ের প্রতি আমরা শুধু কৃতজ্ঞ থাকতে পারি, ওকে জোর করতে পারি না। কিন্তু প্লিজ দিদি ওকে আর নতুন করে অপমানিত হওয়ার জন্য জোর করবেন না। দয়া করে ওকে নিজেকে আর ছোট করতে দেবেন না, সুপ্রিয়ার কাছে যেতে দেবেন না, প্লিজ। কি বলছিস তুই? কি চাইছিস ঠাকুরজি? রাই চলে যাক? সেটা কি আর আমার উপর ডিপেন্ড করছে বৌমনি? রাই যা চাইবে তাই হবে। না রাই থাকবে। আমি বলছি ওমা, তুমি থাকবে তো? হ্যাঁ বলো, হ্যাঁ ওদেরকে বলে দাও তুমি থাকবে তো, বলো। হ্যাঁ বৌমনি, তুমি কিন্তু আবার তোমার সিদ্ধান্ত ওর উপর চাপিয়ে দিচ্ছ। তাতে যদি মেয়েটা থাকে? তুমি বলেছিলে না বৌমনি যে তুমি তোমার সিদ্ধান্ত রজতের উপর চাপিয়ে ভুল করেছো? বলেছিলে তো, তুমি তো আরো বলেছিলে যে এরকম ভুল তুমি জীবনে আর কখনো কোনো মানুষের সঙ্গে করতে চাও না।
তারপরেও তুমি এগুলো কি করে বলছো বৌমনি? আমি আমি আর এরকম ভুল করবো না। আমি আর আমার সিদ্ধান্ত কারোর উপর চাপাবো না ঠাকুরজি। ও যা ঠিক মনে করবে সেটাই। আরে আরে বৌমনি, বৌমনি কাঁদছো কেন? আমি সুপ্রিয়া দি আমাকে যাই বলুন, যত অপমানই করুন না কেন, রজত বাবুর মুখের দিকে তাকিয়ে আমি সব সহ্য করব। না না, সুপ্রিয়া দি যদি আমায় বাড়ি থেকে বের করে দেয়, তাহলে তো রজত বাবু আবার সেই দম বন্ধ করা জীবনে ফিরে যাবে। আর আমি তো সেটা হতে দিতে পারি না। রজত বাবু যাতে কষ্ট না পায়, সেটা তো আমাকেই দেখতে হবে। আর তার জন্য আমি যত কষ্ট হোক সহ্য করতে পারি, কিন্তু আমার ভগবানকে আমি কষ্ট দিতে পারবো না। কষ্ট পেতে দেবো না আমার ভগবানকে, দেবো না। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম।